আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তোমাদের জন্য আজকে আমরা নবম অধ্যায়ের ত্রিকোণমিতির যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করার ক্ষেত্রে সবার আগে আমাদের যে জিনিসটা জানতে হবে, এখানে হচ্ছে এই ত্রিকোণমিতির ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করা হয়। যে সমকোণী ত্রিভুজের যে বাহুগুলো আছে সেই বাহুগুলোর সাথে তাদের যে কোণের যে সম্পর্ক, সেই সম্পর্কগুলো আসলে এই ত্রিকোণমিতিক অনুপাত থেকে বের করা হয়। তো সবার আগে আমরা একটু জানি যে সমকোণী ত্রিভুজটা কি। আমরা অবশ্যই এটা সবাই জানি যে সমকোণী ত্রিভুজ কাকে বলে। যেই ত্রিভুজের একটা কোণের মান হচ্ছে 90 ডিগ্রি তাকে আমরা কি বলি? সমকোণী ত্রিভুজ বলি। অর্থাৎ যেই ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, বাকি দুইটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ, মানে একটা হচ্ছে সমকোণ বাকি দুইটা হচ্ছে সূক্ষ্মকোণ, সেই ত্রিভুজকে আমরা কি বলি? সমকোণী ত্রিভুজ বলি। এখন এই সমকোণী ত্রিভুজের এই যে তিনটা বাহু আছে, এই তিনটা বাহুর কার কি নাম, এইটা আগে সবার আগে আমাদের জানতে হবে। তো একটু খেয়াল করো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে এখানে যে সমকোণটা থাকে, এই সমকোণের অপোজিট বা বিপরীত যে বাহুটা থাকে সেটাকে আমরা কি বলি? সেটা হচ্ছে অতিভুজ। সেটা হচ্ছে অতিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের সমকোণের যে বিপরীত বাহুটা থাকবে সেই বিপরীত বাহুটাকে কি বলবো? অতিভুজ বলবো। অথবা আমরা এটাকে এভাবেও বলতে পারি যে সমকোণী ত্রিভুজের যেটা হচ্ছে বৃহত্তর বাহু, সেই বৃহত্তর বাহুটা হচ্ছে অতিভুজ। এটা নিয়ে আসলে আমাদের কোনো সমস্যা নাই। এখন আসি যে অপর যে দুইটা বাহু, এই দুইটা বাহুকে আসলে কি বলা হয়? এই দুইটা বাহুকে যদি আমরা লম্ব আর ভূমি বলি, অথবা একটাকে বলতে পারি বিপরীত বাহু, আর একটা হচ্ছে সন্নিহিত বাহু। এখন এইটার জন্য আমাদের একটু ঝামেলা আছে। এখন একটু খেয়াল করতে হবে, যদি আমাদের কোণ, যদি এখানে কোণ উল্লেখ করা থাকে, যদি সি কোণের কথা বলা হয়, তাহলে দেখতে হবে এই সি কোণের অপোজিট যে বাহুটা থাকবে এটা হচ্ছে লম্ব, এবং সি কোণের সাথে যেই বাহুটা থাকবে এইটা হচ্ছে আমাদের ভূমি। এটা হচ্ছে ভূমি। অর্থাৎ এই যে কোণ, অর্থাৎ তোমার দেখতে হবে এখানে কোন কোণটা উল্লেখ করা আছে, সি কোণ উল্লেখ করা আছে না এ কোণ উল্লেখ করা আছে। যদি এখানে এই কোণটা দেওয়া থাকে, এই কোণের যে বিপরীত বাহুটা সেটা হবে লম্ব, এবং কোণ সংলগ্ন যে বাহুটা সেটা হচ্ছে ভূমি। এখন খেয়াল করো, যদি আমাকে কোণ এইটা না বলে এইখানে কোণ দেওয়া থাকতো, তাহলে আমাদের লম্ব এবং ভূমিটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এইখানে যে আমাদের এই যে কোণ আছে, এই কোণের যে অপোজিট বাহুটা এইটা এবার হবে আমাদের লম্ব, এবং এই কোণ সংলগ্ন যে বাহুটা আছে সেটা হচ্ছে আমাদের ভূমি। এটা হচ্ছে আমাদের ভূমি। তাহলে প্রথমে আমাদের অতিভুজ, লম্ব এবং এই ভূমি, এই তিনটা জিনিসকে আমাদের মাথার মধ্যে রাখতে হবে। তাহলে আমাদের সমকোণী ত্রিভুজের বেলায় যেটা হচ্ছে বৃহত্তর বাহু সেটা হচ্ছে আমাদের অতিভুজ, এবং যেখানে কোণ দেওয়া থাকবে সেই কোণের অপোজিট বাহুটা হচ্ছে লম্ব, এবং কোণ সংলগ্ন বাহুটা হচ্ছে ভূমি। যদি এইখানে কোণ দেওয়া থাকে, খেয়াল করো, যদি এখানে কোণ দেওয়া থাকে এটা হবে লম্ব, এটা হচ্ছে ভূমি। আর যদি এইখানে কোণটা দেওয়া থাকে তাহলে এইটা হচ্ছে আমাদের লম্ব, এইটা হচ্ছে আমাদের ভূমি। আশা করি তোমরা এই লম্ব, ভূমি আর হচ্ছে অতিভুজ এই তিনটা নিয়ে তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। এরপরে হচ্ছে দেখো, আমাদের প্রথম যে তিনটা, মানে আমি তোমাদের যে প্রথম যে 6টা সূত্র পড়াবো সেই 6টা হচ্ছে, একটু খেয়াল করো একটু। প্রথমটা হচ্ছে আমাদের সাইন থিটা, তারপর একটা হচ্ছে কস থিটা, আর একটা হচ্ছে আমাদের ট্যান থিটা। এই 6টা সূত্র আমরা মুখস্থ করব, মানে মনে রাখবো। একটু খেয়াল করো, সাইন থিটার সূত্র হচ্ছে আমাদের লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এটা হচ্ছে আমাদের সাইন থিটার সূত্র। সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। cos থিটার সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, অতিভুজ, ভূমি বাই অতিভুজ। sin থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। এই হচ্ছে আমাদের প্রথম তিনটা সূত্র। একটু খেয়াল করো, sin থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এখন তোমরা একটু মনে রাখবা, sin থিটার উল্টো হচ্ছে কোসেক থিটা, কোসেক থিটা। তাহলে কোসেক থিটা ইকুয়াল টু কি হবে? অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। cos এর উল্টো হচ্ছে sec থিটা, sec থিটা ইকুয়াল টু হবে অতিভুজ বাই এখানে হচ্ছে ভূমি, এটা হবে অতিভুজ বাই ভূমি। আর হচ্ছে tan এর উল্টো হচ্ছে, tan থিটার উল্টো হচ্ছে আমাদের cot থিটা, cot থিটা, cot থিটা ইকুয়াল টু হবে তোমার এখানে হবে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। এটা হচ্ছে আমাদের প্রাথমিক, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। sin থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, তাহলে sin এর উল্টো হচ্ছে কোসেক, কোসেক হচ্ছে অতিভুজ বাই লম্ব, cos হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর cos এর উল্টো হচ্ছে sec থিটা, sec থিটা ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি, tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, tan এর উল্টো হচ্ছে cot থিটা, cot থিটা ইকুয়াল টু ভূমি বাই লম্ব। তাহলে এই হচ্ছে প্রাথমিক এই 6টা সূত্র মনে রাখবা, এটা তোমাদের এমসিকিউ এর জন্য কাজে লাগবে। তো এরপরে আসি আমরা, দেখো আমরা যে এই যে তোমার যে সূত্রগুলো আছে, ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলো পড়তে গেলে আসলে আমাদের মাথা খারাপ হয়ে যায়, আসলে এগুলো আমরা মনে রাখতে পারি না।
তো আমরা মনে রাখার জন্য খুব শর্টকাট একটা টেকনিক তোমাদের শেখাবো। দেখো তোমরা এখান থেকে এই রকম একটা তোমার ডায়াগ্রাম এঁকে নিবা। এখানে থাকবে ট্যান, এখানে থাকবে সাইন, এখানে হচ্ছে কস। দেখো ট্যান থিটা, সাইন থিটা, কস থিটা, ট্যান সাইন কস, এইটা প্রথমে কাজ লিখবা। লেখার পরে খেয়াল করো তোমরা এখানে হচ্ছে দেখো ট্যান থিটা, ট্যান থিটার উল্টা হচ্ছে কি, আমি এইমাত্র এখানে দেখাইছি ট্যানের উল্টা হচ্ছে কট, তাহলে ট্যানের উল্টা হচ্ছে কি, আমি এখানে লিখবো ট্যানের উল্টা হচ্ছে আমাদের কট থিটা। এখন খেয়াল করো সাইনের উল্টা কে ছিল, সাইনের উল্টা ছিল আমাদের কোসেক থিটা, কোসেক থিটা। আর হচ্ছে এখানে যে কস থিটা ছিল, এই কজের উল্টা কে, কজের উল্টা হচ্ছে আমাদের সেক থিটা, সেক থিটা হচ্ছে আমাদের কার উল্টা, কজের উল্টা হচ্ছে আমাদের সেক থিটা। এই প্রথমে এই কাজটা করবা এবং এইখানে যে আমাদের মাঝখানের যে পয়েন্ট আছে এটাকে আমরা ধরে নিব 1, এটা হচ্ছে কত 1, একদম ইজি। এই ডায়াগ্রামটা তোমরা এঁকে নিবা। প্রথমে দেখো, প্রথমে হচ্ছে ট্যান থিটা, সাইন থিটা, কস থিটা, তাহলে ট্যানের উল্টো হচ্ছে কট, সাইনের উল্টো হচ্ছে কোসেক, কজের উল্টো হচ্ছে সেক। এতটুকু কাজ প্রথমে আমাদের শেষ হলো। এখন আসি আমরা সূত্রের মধ্যে যাই। দেখো একদম ইজি সূত্র, আমরা এখান থেকে প্রায় 15-16টা সূত্র পড়বো এই ডায়াগ্রামটা থেকে। জাস্ট একটু ভালোভাবে খেয়াল করবে, ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আশা করি তোমাদের এইখানে সূত্রগুলো তোমরা যদি মনে নাও থাকে, তোমরা 1 সেকেন্ডের মধ্যে তোমরা সূত্রটা বের করে ফেলতে পারবে। তো দেখো এখানে হচ্ছে প্রথমে আমরা কি করব, দেখো আমরা এই দিকে ঘুরবো, এই দিকে খালি ঘুরতে থাকবো, অর্থাৎ আমরা বাম দিক থেকে ডান দিকে ঘুরতে থাকবো, ডান দিকে ঘুরতে থাকবো। তো দেখো প্রথম হচ্ছে আমাদের ট্যান থিটা, তাহলে এখানে আমরা লিখলাম ট্যান থিটা। খেয়াল করো ট্যান থিটা, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কি হবে, দেখো সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা। এই দেখো ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, তাহলে আমরা এই লিখলাম সাইন থিটা বাই কস থিটা, কস থিটা শেষ প্রথমটা। পরে দেখো আমরা যাব সাইন থিটার কাছে, তাহলে সাইন থিটা সমান লিখবো আমরা কস থিটা বাই কট থিটা, কস থিটা বাই কট থিটা। দেখো আমরা এখান থেকে লিখতে পারি সাইন থিটা ইকুয়াল টু কস থিটা বাই কট থিটা, কট থিটা। এরপরে দেখো কস থিটা সমান আমরা লিখতে পারি কট থিটা বাই কোসেক থিটা, কট থিটা বাই কোসেক থিটা। এই লিখলাম আমরা কস থিটা সমান কট থিটা ডিভাইডেড বাই কোসেক থিটা, কোসেক থিটা। এখন হচ্ছে দেখো আবার যদি কট থিটার মধ্যে যাই, কট থিটা সমান আমরা লিখতে পারি কোসেক থিটা ডিভাইডেড বাই কোসেক থিটা ডিভাইডেড বাই সেক থিটা, কোসেক বাই সেক, কোসেক বাই সেক। তাহলে দেখো আমরা এখানে লিখলাম কট থিটা সমান কোসেক থিটা ডিভাইডেড বাই সেক থিটা, সেক থিটা। এটা হচ্ছে আমাদের কট থিটার মান। এরপরে তুমি যদি কোসেক থিটার মধ্যে যাও, তাহলে কোসেক থিটা সমান কি হবে, সেক বাই ট্যান, সেক বাই ট্যান। তাহলে আমরা এখানে লিখব সেক থিটা, সেক থিটা সমান সেক থিটা সরি কোসেক থিটা, কোসেক থিটা, কোসেক থিটা সমান সেক থিটা ডিভাইডেড বাই ট্যান থিটা, ট্যান থিটা। দেখো আমাদের অলরেডি তোমার 1 2 3 4 5টা সূত্র হয়ে গেছে। এরপরে আমরা যাব দেখো সেক থিটার কাছে যাব, তাহলে সেক থিটা সমান কি হবে, ট্যান থিটা বাই সাইন থিটা। তাহলে আমরা এখানে যাব সেক থিটা সমান ট্যান থিটা বাই সাইন থিটা, ট্যান থিটা বাই সাইন থিটা, সাইন থিটা। এটা হচ্ছে আমাদের প্রথম। দেখো আমাদের 6টা সূত্র হয়ে গেল। 6টা সূত্র কিন্তু আমরা খুব ইজিলি ভাবে মনে রাখতে পারলাম। এখন তোমরা কি করবে, এটাকে উল্টা দিকে ঘুরবা, উল্টা দিকে যদি ঘোরো তাহলে তোমরা আরো 6টা সূত্র পেয়ে যাবে। দেখো তাহলে ট্যান থিটা সমান কি হবে, সেক বাই কোসেক, সেক হবে কোসেক বাই কট, তারপর হচ্ছে কোসেক থিটা ইকুয়াল টু হবে কট বাই কস থিটা, কট থিটা ইকুয়াল টু হবে কস বাই সাইন থিটা। খেয়াল করো কট থিটা ইকুয়াল টু কস বাই সাইন। দেখো এখান থেকে যদি আমরা লিখি কট থিটা, খেয়াল করো কট থিটা ইকুয়াল টু, এখানে আবার এখানে cot থিটা ইকুয়াল টু, এখানে হচ্ছে আমাদের তোমার cot থিটা ইকুয়াল টু cos থিটা বাই sin থিটা, cos থিটা বাই sin থিটা। আবার যদি cos থিটা সমান লিখতে পারি sin বাই tan, আবার sin সমান লিখতে পারি আমরা tan বাই sec। অর্থাৎ আমরা যদি আবার বিপরীত দিক থেকে ঘুরি তাহলে আমরা এখান থেকে আরো 6টা সূত্র মনে রাখতে পারি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের 6 6 কিন্তু অলরেডি আমাদের 12টা সূত্র হয়ে গেছে। খেয়াল করো আমি আবারো বলতেছি, প্রথমে এই ডায়াগ্রামটা আঁকবা। প্রথমে তোমরা কি করবা, এই যে আমাদের এই বাম দিক থেকে তোমরা ডান দিকে যদি ঘোরো তাহলে তোমরা এই 6টা সূত্র পেয়ে যাবে। tan থিটা সমান sin বাই cos, sin সমান cos বাই cot, cos থিটা সমান cot বাই cosec থিটা, আবার cot থিটা সমান cosec বাই sec, আবার cosec সমান sec বাই tan, sec সমান tan বাই sin। এই হচ্ছে আমাদের প্রথম 6টা সূত্র। আবার এখান থেকে যদি আমরা উল্টা দিকে ঘুরি তাহলে আমরা এখান থেকে আরো 6টা সূত্র পেয়ে যাব। তাহলে এই হচ্ছে প্রাথমিক 6টা সূত্র আমাদের হয়ে গেল। এরপরে দেখো আমরা আরো কিছু সূত্র এখান থেকে আমরা শিখে ফেলবো খুবই ইজি ভাবে। তো এখন খেয়াল করো, পরবর্তীতে আমরা আসি তোমার এখান থেকে। খেয়াল করো সবাই, আমরা এই যে মাঝখানে যে পয়েন্টটা লিখছি কত 1, খেয়াল করো মাঝখানে পয়েন্টটা হচ্ছে 1।
তাহলে আমরা এই যে tan থিটা, খেয়াল করো সবাই, এই যে tan থিটা সমান আমরা লিখতে পারি 1/cot থিটা। tan থিটা সমান 1/cot থিটা। আমরা এখানে লিখলাম tan থিটা সমান 1/cot থিটা, 1/cot থিটা। আবার লিখতে পারি আমরা, খেয়াল করো, তাইলে এই যে cot থিটা সমান লিখতে পারি কি আমরা 1/tan থিটা। tan থিটা সমান যদি আমরা 1/cot থিটা লিখতে পারি, cot থিটা সমান লিখতে পারবো 1/tan থিটা। তাহলে এখান থেকে দেখো আমাদের cot থিটা সমান আমরা লিখতে পারি 1/tan থিটা। একটা দুইটা সূত্র কিন্তু আমাদের হয়ে গেল। এরপর হচ্ছে দেখো sin থিটা সমান আমরা লিখব কি 1/cosec, sin সমান 1/cosec। তাহলে আমরা এখানে লিখতে পারি sin থিটা সমান 1/cosec থিটা। তারপর হচ্ছে তাহলে cosec থিটা সমান লিখতে পারি 1/sin থিটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি cosec থিটা সমান 1/sin থিটা। তাহলে এখানে দেখো, আবার দেখো আমরা cos পাইলাম, তাহলে cos থিটা সমান আমরা কি লিখব 1/sec থিটা। cosec থিটা, এই যে cos থিটা সমান আমরা লিখব 1/sec থিটা। এখানে আমরা লিখলাম cos থিটা সমান 1/sec থিটা, 1/sec থিটা। এই গেল একটা সূত্র। আবার এখান থেকে আমরা যদি sec থিটা সমান লিখি, তাহলে sec থিটা সমান কি হবে 1/cos থিটা, sec থিটা সমান 1/cos থিটা। তাহলে এখানে দেখো এ হচ্ছে sec থিটা সমান 1/cos থিটা, 1/cos থিটা। দেখো এখান থেকে কিন্তু আমাদের অলরেডি আরো 6টা সূত্র কিন্তু হয়ে গেছে। তাহলে দেখো আমরা ওইখানে পড়লাম 12টা, প্রথমে গেল 12টা, তারপরে গেছে 6টা, এই গেল 6টা। আশা করি এগুলো মুখস্থ করার দরকার নেই। এই একটা ডায়াগ্রাম যদি তোমরা ভালোভাবে বোঝো, তাহলে কিন্তু এখান থেকে তোমরা এই সূত্রগুলো খুব ইজিলি ভাবে তোমরা মাথার মধ্যে রাখতে পারবা। ঠিক আছে, তাহলে আমি আবারও বলতেছি, দেখো এখানে হচ্ছে tan থিটা, tan থিটা সমান লিখবো 1/cot, তাহলে cot হবে কি 1/tan। আবার sin সমান 1/cos, 1/cosec, আর cosec সমান 1/sin, cot সমান 1/sec, আবার sec সমান 1/cot। এই হচ্ছে আমাদের 6টা সূত্র আরো গেল। তো এই হচ্ছে আমাদের মোটামুটি সূত্র শেষ। এখন দেখো আমরা যে স্কয়ারের যে সূত্রগুলো আছে, এই স্কয়ারের সূত্রগুলো আমরা যে এই যে ডায়াগ্রামটা আছে, এই ডায়াগ্রামটা থেকে আমরা করে ফেলবো। দেখো এইখান থেকে আমরা যদি এইটা নিয়ে চিন্তা ভাবনা করি, দেখো এই যে এইটা, এই যে, তাহলে এখন এখানে যে আমরা স্কয়ারের সূত্রগুলো লিখি, দেখ খেয়াল করো। প্রথমে দেখো এই যে sin, এই হচ্ছে cos, তাহলে এখানে আমরা লিখতে পারি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই হচ্ছে দেখো আমাদের এই যে ডায়াগ্রামটা, এই যে মাঝখানে sin cos 1, তাহলে এই হচ্ছে sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে এখানে আমরা লিখতে পারি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু এই হচ্ছে 1, sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1। এরপরে খেয়াল করো, এখান থেকে আমরা আরো দুইটা সূত্র বানাইতে পারি। একটা হচ্ছে যেমন এখানে যদি আমি cos স্কয়ার রেখে দেই, তাহলে এখানে হবে, সরি প্রথমে আমরা sin স্কয়ার রাখলাম, sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস এই cos স্কয়ার এই পাশে প্লাস ছিল, এই পাশে আইসা মাইনাস cos স্কয়ার থিটা হবে, মাইনাস cos স্কয়ার থিটা এটাও লিখতে পারি। অথবা আমরা এখান থেকে cos স্কয়ারটাকে রেখে দিলাম, cos স্কয়ার থিটা এখানে রেখে দিলাম, তাহলে এখানে হবে 1 মাইনাস sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা। দেখো এইখান থেকে কিন্তু অলরেডি আমরা আরো 3টা সূত্র পেয়ে যাই। এটা হচ্ছে আমাদের মেইন সূত্র। এখান থেকে আরো এই দুইটা সূত্র আমাদের আবার এক্সট্রা বানানো যায়। তাহলে দেখো sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1, এখান থেকে আমি sin স্কয়ার রেখে দিলে তাহলে তোমার cos স্কয়ার ওই পাশে চলে যাবে, তাহলে এখানে হবে 1 মাইনাস cos স্কয়ার থিটা। আবার এখানে আমি cos স্কয়ার থিটা রেখে দিব, এই হচ্ছে 1, sin স্কয়ার এই পাশে প্লাস ছিল, এই পাশে এসে কি হয়ে যাবে মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা। এই হচ্ছে এখান থেকে গেল। এখন দেখো এখানে এটা বাদ দিয়ে দেই, তারপর হচ্ছে আমরা এই ত্রিভুজটার কাছে চলে যাই। হ্যাঁ, তাহলে দেখো এখান থেকে একটু উল্টাভাবে ঘুরবা। দেখো এখান থেকে আমাদের সূত্রটা হচ্ছে এই cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার, cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার ইকুয়াল টু 1, cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি আমাদের পরের যে সূত্রটা cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার ইকুয়াল টু এই হচ্ছে 1। এখান থেকে আমরা আরেকটা সূত্র বানাইতে পারি। এখান থেকে দেখো, সরি আমাদের সূত্রটা হচ্ছে cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার ইকুয়াল cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আবার আমরা এইভাবে লিখতে পারি cosec স্কয়ার থিটা, এই 1টা এই পাশে প্লাস ছিল, এইটা এই পাশে এসে মাইনাস 1 হয়ে যাবে, আর cot স্কয়ার এই পাশে মাইনাস ছিল, এই পাশে এসে কি হয়ে যাবে প্লাস cot স্কয়ার থিটা হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি cot স্কয়ার থিটা ইকুয়াল টু cosec স্কয়ার থিটা মাইনাস 1। এই একটা সূত্র কিন্তু অলরেডি চলে আসে। এই গেল। আবার তোমরা এইখান থেকে এইটা বাদ দিয়া পরের এইখানে চলে আসো, এই ত্রিভুজটার মধ্যে চলে আসো। তাহলে এখানে যদি আমরা এই ত্রিভুজটার মধ্যে চলে আসি, তাহলে দেখো এখান থেকে আমরা উল্টা দিকে ঘুরবো। তাহলে এখানে হচ্ছে sec, আর এটা হচ্ছে tan, আর এখানে মাঝখানে হইছে কত 1। তাহলে আমরা এখানে হচ্ছে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1। দেখো আমাদের সূত্রটা কি আসলো, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার
থিটা ইকুয়াল টু 1 sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা আবার একটা সূত্র বানাইতে পারি, বা sec স্কয়ার থিটা 1 টা এই পাশে মাইনাস প্লাস ছিল, এই পাশে এসে মাইনাস হয়ে যাবে, আর tan স্কয়ার থিটা এই পাশে মাইনাস ছিল, এই পাশে এসে প্লাস হয়ে যাবে tan স্কয়ার থিটা। তাহলে এই হচ্ছে দেখো আমাদের মোটামুটি তোমাদের যে নবম দশম শ্রেণীর যে বোর্ডে মানে বইয়ের মধ্যে যতগুলো সূত্র আছে এই সবগুলো সূত্র তোমরা এই একটা ডায়াগ্রাম থেকে যদি একটু বাসায় বসে এটাকে 2-3 বার যদি প্র্যাকটিস করো, আশা করি এখান থেকে যতগুলো সূত্র আছে তোমরা ইজিলি ভাবে দিতে পারবা। আমি এই তোমাদের স্কয়ারের সূত্রটা একটু আরেকবার বলে দিচ্ছি। দেখো আমরা প্রথমে এই যে এইরকম একটা ত্রিভুজ আঁকলাম। তাহলে এখানে দেখো sin স্কয়ার cos স্কয়ার ইকুয়াল টু 1, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 স্কয়ারের সূত্রগুলো। তাহলে এই লিখলাম sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1। আমি sin স্কয়ারটাকে রেখে দিলাম, cos স্কয়ারটাকে এসে প্লাস ছিল, এই পাশে এসে মাইনাস হয়ে গেছে। তাহলে sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা এটা লেখা যাবে। অথবা যদি আমি cos স্কয়ারটাকে রেখে দেই, sin টা এই পাশে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে দেখো একটা থেকে আমরা তিনটা সূত্র এখানে বানাইতে পারি। গেল এটা। পরে এটা বাদ দিয়ে আমরা পরের ত্রিভুজের মধ্যে চলে যাব। তাহলে দেখো এটাকে ঘুরবো উল্টা দিকে। তাহলে এখন এখানে cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার, cosec মাইনাস cot। তাহলে cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখান থেকে আমি যদি cosec স্কয়ার, এই 1 টা এই পাশে প্লাস ছিল, এই পাশে এসে মাইনাস হয়ে যাবে, এই cot স্কয়ার এই পাশে প্লাস ছিল, এই পাশে এসে মাইনাস ছিল, এই পাশে এসে প্লাস হয়ে যাবে। তাহলে আমি cot স্কয়ার থিটা বলতে পারি cosec স্কয়ার মাইনাস 1। আবার পরেরটা বাদ দিয়ে যদি পরের ত্রিভুজের মধ্যে চলে যাই, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, খেয়াল করো, এটা হচ্ছে tan স্কয়ার, এটা হচ্ছে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1। sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু এই মাঝখানের বিন্দুটাকে আমরা কত ধরছিলাম 1। তাহলে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1। এখান থেকে আমি যদি 1 টাকে এই পাশে নিয়ে আসলাম, tan টা এই পাশে মাইনাস ছিল, এই পাশে এসে প্লাস হয়ে গেল। তাহলে আমরা এখানে লিখতে পারি tan স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা মাইনাস 1। এই হচ্ছে তোমাদের প্রাথমিক এই সূত্রগুলো একটু মনে রাখবে, যতটা পারো মানে একটু মুখস্থ করার চেষ্টা করবে। যদি মাথার মধ্যে কোনোভাবেই কাজ না করে, তাহলে এই যে নিনজা টেকনিক শিখাই দিছি, ঠিক আছে, তোমরা এই একটা ডায়াগ্রাম থেকে এই যে আমরা অনেকগুলো সূত্র পড়লাম, এই সূত্রগুলো তোমরা ইজিলি ভাবে মনে রাখতে পারবে। আশা করি তোমরা এই ভিডিওটা মানে এই যে সূত্রগুলো আমরা যে পড়িয়েছি এই ভিডিও সূত্রগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কারো কোনো জায়গায় সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে, এবং যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিবে। ধন্যবাদ সকলকে।